ওদিকে এয়ারপোর্টের কাছে গঙ্গানগর থেকে সুদীপ্ত দে বা কানাই এই নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন না তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র মিলেছে, কার্তুজ মিলেছে। কানাই কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল, কোথায় বা নিয়ে যাচ্ছিল, কোথাও কি পাচার করার ছক ছিল, কোনো নাশকতার ছক ছিল? অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কি জানতে পারছে পুলিশ? অস্ত্রসহ গ্রেপ্তার কুখ্যাত দুষ্কৃতী, অর্থাৎ বলা চলে এয়ারপোর্ট থানার পুলিশ, তারা কিন্তু গ্রেপ্তার হলো গতকাল রাতের বেলা এয়ারপোর্ট যে গঙ্গানগর এলাকা, সেখানে কিন্তু সুদীপ্ত দে ওরফে কানাই, তাকে সেখান থেকে গ্রেপ্তার করে। এবং পুলিশ জানতে পেরেছিল এই কানাই কিন্তু একেবারে এলাকার কুখ্যাত দুষ্কৃতী, এখানে কিন্তু বেশ কিছু সমাজ বিরোধীকে একত্রিত করছিল। এরপরে পুলিশ সেখানে হানা দেয় এবং সেখান থেকে কানাইকে প্রথমে গ্রেপ্তার করে। পরবর্তীতে দেখা যায় তার কাছে একটি ওয়ান শাটার এবং 2 রাউন্ড গুলি উদ্ধার হয়। এবং তিনি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন এই এলাকায় বেশ কিছু অপরাধমূলক কাজে তিনি কিন্তু একেবারে গতকালই পরিকল্পনা করেছিলেন, সেই কারণে একত্রিত করা হয়েছিল দুষ্কৃতীদের। এরপরেই এই কানাইকে গ্রেপ্তার করা হয়েছে, আজকে আদালতে পেশ করে হেফাজতের আবেদন জানানো হচ্ছে। মূলত কোথায় কি ঘটনার ছক করেছিল এই কানাই, ইতিমধ্যে এই গোটা বিষয় পুলিশের পক্ষ থেকে স্পষ্ট হওয়ার কারণে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে যায় এয়ারপোর্ট থানার পুলিশ। ধন্যবাদ। এদিকে ক্যানিং এলাকায় দুজন পঞ্চায়েত সদস্যকে রীতিমতো হুমকি দিয়েছে। হুমকি দেওয়ার পর তারপরে ধারালো অস্ত্র নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছিল, সেই সময় পুলিশ তাদের ধরে ফেলে। কিন্তু পঞ্চায়েত সদস্যদের হুমকি কেন? পঞ্চায়েত সদস্যদের উপর কার রাগ, কেনই বা রাগ? অনুপ রয়েছেন আমার সঙ্গে ফোনে, বলতে পারবেন অনুপ কোথাকার ঘটনা, কি হয়েছিল? দুই তৃণমূল ওইরকম চুরিচামারি করতো। সে চুরিচামারি টোটো চার্জার এবং একটা ঠাকুরমশার ওয়াইফকে ফ্ল্যাগ মিল টানাটানি করা করে বাটুল মণ্ডল দেখার পরে আমাকে বলে, সেই বিষয় আমরা একটা বিচার সালিসি বসে একটা আলাপ আলোচনার মধ্যেখানে তাকে বুঝে পেড়ে তাকে ছেড়ে দেওয়া হয়। যাকে বলতে কাকে? ওই কৌশিক হালদারকে, মানে যাকে আজ পুলিশ ধরেছে। আজকের পুলিশে ধরেছে। কৌশিক হালদার গ্রামে কিছু চুরি চামারি, গাড়ির চার্জার, অথচ মেয়েদের খুব অত্যাচার করতো। এই বিষয়ে আমি গ্রামের বুথ সভাপতি, আমাকে ডাকে, বলছে এখানে আসো, একটু বিচার করা হবে। তাই ওনাকে নিয়ে একদিন বসা হয়। বসার কারণে সেই বসার দিন বলেছিল যে আমি এদের ছাড়বো না, জয়ন্ত হালদারকে বাদলকে খুন করব। সেই কারণে ছোড়া অস্ত্র নিয়ে, উনি আগুন অস্ত্র নিয়ে সব ঘোরাঘুরি করছিল। এখন ওনাকে শাস্তি চাইছি, যাতে ও ভালো হয়, সেই প্রশাসনের কাছে শাস্তি চাই। অনুপ রয়েছে সরাসরি। অনুপ, কে অভিযুক্ত? ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, পঞ্চায়েত সদস্যদের হুমকি দিচ্ছে। দেখো, যেটা আমরা পঞ্চায়েত সদস্যর কাছ থেকে জানতে পেরেছি, গত 1 মাস আগে কিন্তু এই যে গ্রাম, যে ক্যানিং থানার নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের এলাকায় কিন্তু সে চুরি সহ বিভিন্ন অপকর্ম কাজ করে বেড়াতো। সেই কারণেই কিন্তু এই পঞ্চায়েত সদস্য এবং বুথ সভাপতি সহ বিভিন্ন সক্রিয় তৃণমূল কর্মীরা এই নিয়ে একটা সালিসি সভায় বসায়। সেখানে কিন্তু এই যে যুবক, তাকে কিন্তু নিষেধ করা হয়েছে, এলাকায় থাকতে গেলে এরকম দুর্ব্যবহার করা যাবে না এবং চুরি করাও যাবে না। সেই কারণেই কিন্তু তখনই কিন্তু এই হুমকি দিয়েছিল পঞ্চায়েত সদস্য জয়ন্ত হালদার ও বাটুল, তৃণমূল সক্রিয় কর্মী বাটুল মণ্ডলকে, যে খুন করে দেবে। সেই কারণেই কিন্তু গতকালকে কিন্তু বিকেলে কিন্তু এই যে ক্যানিং থানার নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের এলাকায় এই যে কৌশিক হালদার বলে যে অভিযুক্ত যুবক, সে কিন্তু একটি ধারালো অস্ত্র নিয়ে কিন্তু এলাকায় ঘোরাঘুরি করে। খবর পায় নিকারিঘাটা পঞ্চায়েতের সদস্য সহ বিভিন্ন তৃণমূল কর্মীরা, যে তাকে মারার জন্যে, এই জয়ন্ত হালদারকে মারার জন্যে বা বাটুল মণ্ডলকে মারার জন্যে সে কিন্তু একটি ধারালো অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে। এরপরে তারা কিন্তু ক্যানিং থানার পুলিশকে খবর দেয়। ক্যানিং থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে যায় এবং তারপরে তাকে কিন্তু আটক করে। সেই ধারালো অস্ত্র সহ তাকে আটক করে নিয়ে আসে ক্যানিং থানায়। তাকে কিন্তু সারা রাত জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই ঘটনায় জয়ন্ত হালদার এবং বাটুল মণ্ডল, তারা কিন্তু ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে ক্যানিং থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। ট্রাফিক মোড়ে বেপরোয়া চুরি, দেখবেন ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজে সেই চুরি ধরাও পড়েছে। সোদপুরে ওই দেখুন, পার্কিং থেকে ম্যাটাডোর হাওয়া হয়ে গেল, বিটি রোডের পার্কিং থেকে।
এরকমই একের পর এক গাড়ি চুরি হচ্ছে, কিন্তু করছে কারা? স্থানীয় ব্যবসায়ীরা তো উদ্বেগে রয়েছেন, তারা খড়দা থানার পুলিশের কাছে নালিশ জানাচ্ছেন, কিন্তু খড়দা থানার পুলিশ এখনো পর্যন্ত কোনো সূত্র খুঁজে পেল? সুবীর রয়েছে আমার সঙ্গে ফোনে। সুবীর, দেখো অতনুদা, এই যে সোদপুর ট্রাফিক মোড়, সেই সোদপুর ট্রাফিক মোড়ে কিন্তু যারা গাড়ির ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু সেই গাড়ি ভাড়া দেওয়ার জন্য সেখানে কিন্তু গাড়ি গ্যারেজ করে রাখেন, যেটা স্ট্যান্ড। কিন্তু সেই জায়গা থেকে রাতের অন্ধকারে এইভাবে যারা দুষ্কৃতী রয়েছেন তারা কিন্তু একদম নকল চাবি ব্যবহার করে সেই চাবি দিয়ে সেই দরজা খুলে সেই গাড়ি কিন্তু চালিয়ে নিয়ে কিন্তু তারা চুরি করে নিয়ে চলে যাচ্ছে। এবং বারংবার এর আগেও কিন্তু এই নিয়ে দুবার এই ঘটনা ঘটেছে এবং খড়দহ থানাতে অভিযোগ দায়ের করা সত্ত্বেও খড়দহ থানার কিন্তু পুলিশ সেখানে টহল দেয়। কিন্তু সবচেয়ে বড় বিষয় যে সোদপুর ট্রাফিক মোড়ের মতো জায়গা, যেখানে ট্রাফিক পুলিশ থেকে শুরু করে খড়দহ থানার পুলিশ সেখানে রাতে টহল দেয়, সেই জায়গা থেকে দুষ্কৃতীরা এইভাবে যে গাড়ি চুরি করে নিয়ে একটা আস্ত ম্যাটাডোর ভ্যান চুরি করে নিয়ে চলে যাচ্ছে, এই নিয়ে কিন্তু এলাকার ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন এবং তারা বলছেন যে তারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। পুলিশে তারা অভিযোগ জানিয়েছেন, গোটা ঘটনা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। দেখা যাক তদন্তে জানা যায় কিনা এই চুরি কারা করছে, কোনো চক্র কাজ করছে, সেই চক্র কোথাকার? সকালবেলা এসে দেখলো গাড়িটা নেই, তারপর ফোন করলো, ফোনে করে এদিক ওদিক দেখলাম, দেখার পরে সিসিটিভি চেক করলাম, দেখলাম 2:10-এ গাড়িটা নেই, গাড়িটা নিয়ে বেরিয়ে যায়। বিটি রোডের ধারে এরকম ধরনের ঘটনা, একটা ট্রাফিক মোড় জনবহুল যায়। 6 মাস আগে একটা এই ধরনের ঘটনা আমাদের বিটি রোডের স্ট্যান্ডে ঘটলো, ঠিক 6 মাসের মধ্যে আবার একটা চুরি। আমরা সেফটি বোধ করছি না, আমরা আনসেফটি ফিল করছি যে রোডের ওপর থেকে এইভাবে গাড়ি চুরি হয়েছে দিনের পর দিন, আমরা কীভাবে ব্যবসা করবো? পুলিশের কোনো সহযোগিতা পেয়েছেন এখনো পর্যন্ত? হ্যাঁ, ওনারা এসেছিল, জায়গা ভিজিট করেছে, ওনারা আশ্রয় দিচ্ছে যে